ব্যাপার কেষ্টদা, আমি এতটা রাস্তা হেঁটে হেঁটে আসছি আর তুমি এখানে লুকিয়ে আছো? কি করব বর্দিমণি, একটা অ্যাক্সিডেন্টে দুজন মারা গেছে, পাবলিক গাড়ি ভাঙচুর করছে, রাস্তা অবরোধ করে রেখেছে। আমি তো কোন রকমে এই গাড়িটা বাঁচিয়ে এখানে পালিয়ে এসেছি। হ্যাঁ, নাহলে আজকে যে কি হতো কে জানে, একেবারে আর তোমাকে লেকচার দিতে হবে না, আমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো। ঠিক আছে, তুমি বসো, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ। কেষ্টদা, কেষ্টদা! আরে এ যা যা যা, এ বাবা, ছি ছি, আপনার গাড়ি তো আপনাকে ছেড়ে চলে গেল ম্যাডাম। আমাকে এক্ষুনি নার্সিং হোমে পৌঁছতে হবে। কোন নার্সিং হোম? লাইফ কেয়ার নার্সিং হোম। তাহলে ম্যাডাম আপনি আপনি আমার ট্যাক্সিতে চলুন, একদম কমফোর্টেবল সিটিং, স্মার্ট ড্রাইভিং, গুড ট্যাক্সি। চলুন চলুন, ভালো, কিচ্ছু হবে না, চলুন। আসুন ম্যাডাম আসুন, ভয় পাওয়ার কিছু নেই, কিচ্ছু করবো না। এই হচ্ছে আমার এই এরোপ্লেন, আপনি সাটাক করে বসুন, আমি আপনাকে ফাটাক করে পৌঁছে দেবো। এই নাও 500 টাকা। হ্যাঁ? যত তাড়াতাড়ি সম্ভব আমাকে নার্সিং হোমে পৌঁছে দেবে। নো চিন্তা ম্যাডাম, আপনি এই গাড়িতে বসুন, আমি উড়ে উড়ে পৌঁছে দেবো। ননসেন্স। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ননসেন্স, থ্যাংক ইউ। এই কি হলো? তাড়াতাড়ি চলো। নাম কি? বললাম তো, লাইফ কেয়ার হসপিটাল। প্রথমবার শুনলাম কোন হসপিটালের নামে কারোর নাম হয়। কি বললে? না মানে আমি তো আপনার নাম জিজ্ঞেস করেছিলাম। আমার নাম প্রিয়া। ও, তবে কোথায় থাকেন? আমি কোথায় থাকি না থাকি তা জেনে তোমার কি দরকার? না মানে দেখুন, রাস্তাঘাটের ব্যাপার তো দরকার আছে। এই ধরুন যদি অ্যাক্সিডেন্ট হয়। হোয়াট? না মানে দেখুন, এই যদি অ্যাক্সিডেন্ট হয়, আমি বেঁচে গেলাম আর আপনি মরে গেলেন। কি উল্টোপাল্টা বলছো কি? আমার হসপিটালে পৌঁছানোটা খুবই জরুরি। বাজে কথা না বলে তাড়াতাড়ি গাড়ি স্পিড বাড়াও। আর তারপরে ওই পুলিশ না হতেই তো পারে, তখন পুলিশ যদি আপনার নাম আমাকে জিজ্ঞেস করে, তাই তখন কি উত্তর দেবো বলুন? বাজে কথা না বলে তাড়াতাড়ি গাড়ি স্পিডটা বাড়াও। দেখুন ম্যাডাম, একটু প্রবলেম আছে। এটা তো আপনার বিদেশি গাড়ি নয় যে একদম জেট প্লেনের মতন ছুটবে।